آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان نہیں مٹانا نام و نشان ہمارا، آسان نہیں مٹانا نام و نشان ہمارا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. निगाह मोमिन से तो बदल जाती है तकदीर، निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालिह के सिवा कोई नहीं चारा, अब सोहबत सालिह के सिवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालात जो अमाल सारा, एक वक्त में हालात जो अमाल सारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे जबान खुले मोहब्बत जिक्र करी। इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा। जबान को लेकर मोहब्बत जिक्र करी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ ভেড়ামারা পশ্চিমপাড়া তালতলা শাহী মসজিদের উন্নতি তলবে বাৎসরিক বিরাট ওয়াজ মাহফিলে সদর মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব দেগার মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে নবী হযরত উলামা ইকরাম আইম্মায়ে মাসাজিদুল ইকরাম সামনে অভিষ্ট জাকিরিন শাকিরিন আশিকিন মুহিব্বিন মুকাররমিন কলেজার টুকরা সমবয়সী যুবক ভাই চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা কচি কাছে মাসুম ছোট্ট বন্ধুরা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান তাবারক ওয়া তাআলা মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়াবি হাজারো ব্যস্ততা থেকে বিরত করে জালিসুর রহমানি জান্নাতের বাগানে কাউকে মাগরিবের পর থেকে কাউকে ঈশান নামাজের পর থেকে দীর্ঘ সময় বুজুর্গ উলামা ইকরামের জবান থেকে আলোচনা করার আপনাকে আমাকে শুনবার মতো তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান তাবারক ওয়া তাআলার দরবারে হৃদয় উজাড় করে জবান খুলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের মাহফিলে আলোচনা করে শুনিয়েছেন হযরত মাওলানা মুহাম্মদ নুরুন নবী সাহেব দামাত বরকাতুল আলিয়া। আমার আগে হযরত আলোচনা করতেছিলেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জবান খুলে বলি আমিন। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং যে দায়িত্ব দিয়েছিলেন দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ আমি মুরব্বীদের কথা রক্ষার্থে দোয়া নেওয়ার আশায় আপনাদের সামনে ওই সুগন্ধ কোরআনে কারীম থেকে দুই জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। দোয়া করেন আল্লাহ তাবারক ওয়া তাআলার জবান থেকে এমন কিছু কথা বের করে যে কথা সর্বপ্রথম আমি এবং আপনারা সবাই আমল করতে পারেন। একটু জবান খুলে বলি আমিন। কেননা আমলের দ্বারা জীবন গঠন হয়, জানার দ্বারা কোনোদিন জীবন গঠন হয় না। জানলাম অনেক কিছু, আমল করলাম না, যাররা পরিমাণও লাভ নেই। কি কথা ঠিক না? আর যতটুকু জানি তদ অনুযায়ী যদি আমল করতে পারি, আমলের জিন্দেগি যদি গঠন করতে পারি, আর রব যদি একটা আমলও কবুল করে, হতে পারে ওটাই আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, মাহফিল আমরা আসছি, আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই একমাত্র আসতে পারবে। এছাড়া অন্য কেউ গায়ের জোরে, অর্থের জোরে, ক্ষমতার জোরে এই সমস্ত জায়গায় আসতে পারে না। কি কথা ঠিক না? রাসূল বলেন মাইরিদিল্লাহু বিহি খায়রান ফাকিহু ফিদ্দিন। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে মুহাব্বত করেন, যাকে মাফ করতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র তাকেই দ্বীনের সঠিক বুঝ দান করে। বলি সুবহানাল্লাহ। মাফ করনেওয়ালা কে? জোরে বলেন। আপনি আমি মাফ করতে পারি? মাফ করার শক্তি আপনার আমার নাই। দুনিয়ার জিন্দেগিতে কত রকমের শত্রুতায় আপনার আমার সঙ্গে এলাকার ভিতরে আছে, দেখলেই মনে হয়ে যায়। মাফ করে দেওয়ার পরেও আবার রাগ হয়। কি কথা ঠিক না? কিন্তু রব্বে কারীমের কাছে মাফ চাওয়ার মতো মাফ চাইলে রব মাফ করে দেয়। এটা আল্লাহ ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা বান্দি, যা কিছু করো না কেন, আমি আল্লাহর কাছে একটু খালি মাথা নত করে আল্লাহ বলে ডাক দাও, আমি জিন্দেগির গুনাহ মাফ করে দেবো। তাহলে সেই রব্বে কারীমের কাছে আপনাকে আমাকে যেতেই হবে। না এমন কেউ আছেন এই এলাকায় যে হুজুর আমি যাব না আল্লাহর কাছে? এমন কেউ বলতে পারি আমরা? কোরআন শরীফে ৬৬৬৬টা আয়াত আছে। একজন মানুষ ৬৬৬৫টা আয়াতকে অস্বীকার করে, কিন্তু একটা আয়াতকে অস্বীকার আজ পর্যন্ত কেউ করে নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। করছে কেউ? জোরে বলেন। হিন্দুরাও জানে যে না আমাদেরও মৃত্যু আছে, নাস্তিকরাও জানে যে আমাদেরও মৃত্যু আছে, ইহুদি নাসারা খ্রিস্টান সবাই স্বীকার করে যে না মৃত্যু আছে। কিন্তু মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে অনেকের ভিতরে কথা। কেউ কয় না আমাদের পুরায় ছাই বানাই দিলে আর উঠা লাগবে না, আমাদেরকে মাটির নিচে গাড়ি দিলে আর উঠা লাগবে না, নানান রকমের কথা। কিন্তু মৃত্যু আছে এটা সবাই স্বীকার করে। কি কথা ঠিক না বাবা? তাহলে মৃত্যু তো আমাদেরও আছে। তাহলে এই মৃত্যুর জন্য সামান আমাদের গোছানো লাগবে কি লাগবে না? জোরে বলেন। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মাশহুর একটি আয়াত। দুইটা আয়াত করেছি, দুইটাই প্রসিদ্ধ আয়াত। সূরা আলে ইমরান, সূরা আল আরাফ, দুইটা জায়গা থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা আয়াতের ভিতরে বিস্তারিত আলোচনা, লম্বা চওড়া কথা বলার সুযোগ নেই। এক একটা শব্দ নিয়ে যদি বিস্তারিত কথা বলতে যাই অনেক সময় লাগবে। শুধু মুখ্য যেই কথাটা, যেহেতু মসজিদের প্রোগ্রাম, আমরা যেহেতু মুসলমান দাবি করি, আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা নানি মুসলমান, মা বাবা মুসলমান, সেই সূত্রে আপনি আমি আজ মুসলমান।
এই কারণে মুসলমানের যে একটা